বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমাদের সামনে এমন কিছু ভিডিও চলে আসে যে ভিডিওগুলো দেখলে আমরা না হেসে থাকতে পারি না। আমাদের আজকের এপিসোড সাজানো হয়েছে সেই সকল অস্থির ভিডিওগুলো নিয়ে। আন্টি যখন ঘুমে থাকার সময় ফুটবলে লাথি দেয় তখন আঙ্কেলের অবস্থা, পাশের বাড়িতে ঝগড়া লাগলে সেটা দেখতে যাওয়ার পর আমাদের অবস্থা যেমন হয়। लेकिन ये साला कर क्या रहा है? এই লোকটা তো তার পাশে থাকা ডাকমাতাটা এইভাবেই কাজে লাগিয়ে দিল। হঠাৎ করে বিপদের সময় যখন জিনিস দুইটা আটকে যায়, এই লোকটা তো বাসর রাতে পায়জামার ফিতায় গিট্টু লেগে গেছে। আন্টি যখন হঠাৎ করে শৈশবে চলে যায়, চিকন জামাই যখন মোটা বউয়ের পিছনে শুয়ে থাকে তখন তার অবস্থা যেমন হয়। লোকটার মনে হয় ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সে প্রাইভেট কারে করে বিয়ে করতে যাবে, ফাইনালি সে প্রাইভেট কারে করেই বিয়ে করতে যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা যদি জানেন যে এই প্রাইভেট কারটা কোন কোম্পানির তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এইখানে মসজিদের জিলাপি চোরদেরকে ধরা হচ্ছে। এইখানে এই ক্রিম আপার ছোট বোন কি বলে সেইটা একবার শুনেন। বুঝতে পারছি, 7 লাখ। আপু কি খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়? কোনো অনুষ্ঠানে ছোট ভাই যখন বড় ভাইয়ের সাথে মজা করতে যায়, ভালো থাকতে থাকতে হঠাৎ করে যখন এদের দুইজনকে শয়তানে লাড়াচাড়া দেয়। रुको जरा, सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेने का। চায়ের দোকানের বিজ্ঞানী যখন ম্যাজিক দেখাতে যায় তখন তার অবস্থাটা যেমন হয়। বাচ্চা যখন হঠাৎ করে তার মাকে পেতনির রূপে দেখতে পায় তখন বাচ্চার অবস্থা। বাসর ঘরে গিয়ে বউয়ের ঘুমটা তুলে যদি দেখেন আপনার বউয়ের এই অবস্থা তাহলে আপনি কি করবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এই মেয়ের কথা শুনে হাসবো নাকি কাঁদবো আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে, আমি জিপে 5 পাবো, আমি যখন প্রথম স্কুলে টিকি। উনি আর নেই। কি করে উনি আর নেই, উনি আমাকে টিভিতে দেখতে পারেননি। কাজ করতে করতে কাকুর যখন পিঠ চুলকায়, বিপদ যখন আসে তখন চারপাশ থেকেই আসে। साला ये दुख का खत्म नहीं होता बे।
বন্ধু যখন রান্নাঘরে খাবার চুরি করে খেতে যায়। এটা আপনাদের কোন বন্ধু হতে পারে? স্কুলে পড়ানো স্যার যখন অনেকদিন পর ছাত্রর হাতে কট খায়। रुको जरा जाते दो सबर करो। আরে বিল্লাল তুই? আরে স্যার আপনি পুলিশের চাকরি পাইছিস? হ্যাঁ স্যার, আপনার বরদোয়ায় পাইছি। আচ্ছা থাক যাই। আরে স্যার যাবেন মানে? আপনার নামে তো কেস হয়েছে। কিভাবে কেস হলো? হেলমেট আছে, গাড়ির কাগজপাতি আছে, সব আছে। স্যার আপনার সবই ঠিক আছে, এই চুল বড়ার জন্য আপনার নামে কেস হয়েছে। চুলের হাতে গাড়ির সম্পর্ক কি? স্যার তাহলে পড়ার সাথে চুলের সম্পর্ক কি ছিল? এটাই মনে হয় মেয়েদের মেকআপ বক্সের পাওয়ার। দিন দিন যে দেখে সেই বলে এত শুকিয়ে যাচ্ছিস কেন, কিন্তু তাদেরকে তো আর বলতে পারি না যতই দিন যাচ্ছে ততই ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। সবকিছুই ঠিক আছে বোন, কিন্তু তোমার পিছনের পোলাটারে এত বড় শাস্তি কে দিল? এই ভিডিওটা দেখার পর এলাকার বড় ভাইদের বর্তমান অবস্থা ঠিক এই রকম। আমার বিয়ে নিয়ে আলোচনা করছেন? বিয়ে নিয়ে আলোচনা করছেন? একটারও যদি আমার বিয়ে নিয়ে কোনো আলোচনা দেখি, একটারও তো আমরা শুভ না। আমি বলে দিয়েছি ব্যাস। কিন্তু তুমি তো বলেছিলে শুধুমাত্র মৃত্যুই আমাদেরকে আলাদা করতে পারে। কিন্তু কার মৃত্যু সেটা তো বলিনি। আমার দাদু মারা গেছে, ব্রেকআপ। মেয়েটার কথায় কিন্তু যথেষ্ট পরিমাণ যুক্তি আছে। আমি বুঝলাম না ভাই, এত অল্প বয়সী সুন্দরী একটা মাইয়ারে কে ছেকা দিল? পাত্রী দেখতে গেছিল আমার জন্য। মেয়ের পরিবার জানে যে আমি বেকার, কোনো কাজ কাম করি না, সেখানে তারা না করে। বিপরীতে আমার দাদা প্রস্তাব রাখেন যে আমার নাতি তো বেকার, তাহলে আমার তো অনেক জায়গা সম্পত্তি টাকা পয়সা আছে, মেয়েকে আমার সাথে বিয়ে পড়াই দেন। ওইখানে আমাকে বাদ দিয়ে আমার দাদার সাথে বিয়ে পড়াই দিছে। ঠিকই তো আছে ভাই, তুমি বেকার, তোমার কাছে মেয়ে দিয়ে তারা কি করবে? যেহেতু তোমার দাদুর কাছে অনেক সম্পত্তি আছে তাই তারা তোমার দাদুর সাথেই বিয়ে দিয়ে দিছে। रुको जरा सबर करो। টিকটকারের বিয়ে করলে এমনটা হওয়াই স্বাভাবিক। যাই হোক, ওনার নাচটা কিন্তু অনেক ভালো ছিল, পাশাপাশি এই আন্টির নাচটাও কিন্তু অনেক ভালো।